অলরাইট, এবারে আমি কথা বলছি। এই মুহূর্তে কিন্তু আবার আমি ডাবল ক্লিক ওরে করলাম। ভাই, এই জিনিস আপনার হাতে দিয়ে যদি আমি জিজ্ঞাসা করি এটা কি, আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই বলবেন ভাই TWS, কারণ এটা TWS এর কেসের চাইতে এটা মোটেও বড় না, বরং অনেক TWS কেস থেকে এটা ছোট, ওইটা দেখতে হবে বেশি না। বাট এটা খুললে একটু ডিফারেন্ট জিনিস দেখা যায়। ভিতরে দুইটা তো আপনি মনে করেন এয়ারবাডস পাচ্ছেন, বাট মাঝের এই জিনিসটা মাঝের এই জিনিসটার সাথে একটা টাইপ সি পোর্ট রয়েছে, তাই তো? ব্যাপারটা হচ্ছে এটা একটা মাইক্রোফোন, এবং এই যে কেসটা দেখছেন TWS এর মতো, এই কেস দিয়ে এদেরকেও চার্জ করা যায়। ইন্টারেস্টিং না? বয়ার মাইক্রোফোন নিয়ে কথা বলছি। আমার ইউটিউব চ্যানেলের প্রথম প্রায় 100টা ভিডিও আছে বয়া M1 দিয়ে রেকর্ড করা। তো সেই বয়াই এখন দেখুন কত লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বয়া মিনি নিয়ে। বয়া মিনি মূলত এই মিনি সাইজের মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন আর কি, যা আপনার স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারবেন, সরাসরি কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন, বা আপনি চাইলে আপনার ক্যামেরাতেও ব্যবহার করতে পারেন কনভার্টারের থ্রুতে। বয়া তাদের এই মিনি মাইক্রোফোনের মোট 3টা মডেল নিয়ে আসছে। সবগুলোর নামই বয়া মিনি, তবে এরকম রয়েছে 12, 13, 14 যেটা, এটাতে আপনারা শুধুমাত্র টাইপ সি পোর্ট পাবেন। টাইপ সি যুক্ত স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন, বা আপনি আপনার ল্যাপটপের সাথে হয়তো ব্যবহার করতে পারছেন। বাট অন্য যে দুটো মডেল রয়েছে 12 আর 13, এক্ষেত্রে আপনি লাইটনিং পোর্টও পেয়ে যাচ্ছেন, আবার আপনি টাইপ সি পোর্টও পেয়ে যাচ্ছেন। এখন এখানে আবার দুইটা মডেল কেন করলো 12 আর 13? বিষয় হলো একটা কালো একটা সাদা, দ্যাটস ইট। আচ্ছা, সে যাই হোক না কেন, দুইটার ক্ষেত্রে দামেরও তফাৎ আছে। তবে বাংলাদেশ থেকে বয়ার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন, কারণ গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড বাংলাদেশ বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং তারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে কিন্তু এই মাইক্রোফোনে। এইটা একটা বিশাল প্লাস পয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম মাইক্রোফোনের ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি পাই না কিন্তু বাংলাদেশ থেকে। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। অলরাইট, মাইক্রোফোন 3টাই সেম জিনিস, আমরা 3টাই চেক করে দেখেছি। মডেলের নাম আলাদা আলাদা হলেও কোনো তফাৎ নেই, জাস্ট পোর্টের একটা ব্যাপার স্যাপার। সো ডিজাইন একদম TWS এর মতো, আর এটার ভিতরেই মূলত আপনার সমস্ত ট্রান্সমিটার রিসিভার সবকিছুই রাখা যাচ্ছে। তবে 13 এবং 12 এর ক্ষেত্রে একটা ট্রান্সমিটার বাইরে থাকে, আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা ক্যারি করতে পারবেন আর কি। এর মাঝে প্লাস্টিক বিল্ড এই কেসটা ফ্রস্টেড টাইপের বা একটু ম্যাট ফিনিশ টাইপের, যার ফলে স্ক্র্যাচ পড়লে কম দেখা যাবে। এটার হিন্স মেকানিজম নিয়ে তত কিছু ভাবার দরকার নেই, হালকা পাতলা মোটামুটি মানের আর কি। বাট ভিতরে খুব সুন্দর করে এইভাবে প্লেসমেন্ট করা থাকে এর ইয়াগুলো, ট্রান্সমিটারগুলো আর কি। ট্রান্সমিটারগুলোর সাইজ আপনি জাস্ট একবার দেখুন, একেবারে TWS এর মতো না, TWS থেকে একটু বড় জাস্ট। কিন্তু এত ছোট কোনো মাইক্রোফোন বোধহয় আপনারা এর আগে ব্যবহার করেননি। খুবই ছোট, কিন্তু গ্লোসি ফিনিশ, হাতে নিলে একটু মোটামুটি ওয়েট মনে হয়, যে কারণে প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। নিচের দিকে চার্জিং টার্মিনাল রয়েছে এতে, আর এটা হুক করার জন্য কিন্তু এই যে এখানে আপনারা একটা ক্লিপ পেয়ে যাবেন, সুন্দর করে হুক করে রাখা যায়। এত ছোট হয়ে যাচ্ছে দিন দিন, মানে এটা দেখলে আপনার বুঝতেই অসুবিধা হবে যে এটা আসলে কোনো লেভেল থেকে আসে, লেভেলের মাইক্রোফোন কিনা, নাকি এটা আসলে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। বয়ার এই মাইক্রোফোনগুলোতে 3 লেভেল নয়েজ ক্যান্সেলিং মোড রয়েছে, AI নয়েজ ক্যান্সেলিং মোড রয়েছে। 3টা স্টেপে কন্ট্রোল করা যায়। প্রথমটা একটু কম, তারপরটা আরও বেশি নয়েজ রিডাকশন করবে, তারপরটা একদম স্ট্রংলি বা টাইটলি নয়েজ রিডাকশন করতে পারে। তবে ইন্টারেস্টিং অন্য একটা জিনিস দেখলাম, যেটা আমরা এর আগে অন্য কোনো মাইক্রোফোনে মানে এভাবে পাইনি ওয়্যারলেস মাইক্রোফোনগুলোতে, আর তা হলো আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। মানে রিয়েল টাইম আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই যে আমি কথা বলছি না, এই কথা বলার মাঝেই আপনি চাইলে ভয়েসটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনার ভয়েসটা একদম মোটা হয়ে যাবে, আবার আপনার ভয়েসটা একেবারে ওই যে কার্টুনের মতো চিকন হয়ে যাবে। সেই কাজটা আপনি করতে পারছেন এই মাইক্রোফোন থেকেই। যেমন ধরুন নয়েজ রিডাকশন মোড যদি অন করতে চান, এই যে ট্রান্সমিটারটা রয়েছে যেটা আপনার শার্টের সাথে হুক করা থাকবে, এই জিনিসটার উপরে দেখবেন একটা সুন্দর বাটন রয়েছে, এবং তার পাশে লেখা আছে NR, মানে নয়েজ রিডাকশন। জাস্ট এটাতে একটা প্রেস করলেই দেখবেন এখানে একটা নোটিফিকেশন লাইটের মতো লাইট জ্বলতে থাকে, ওটা গ্রিন হয়ে যাবে, ব্লু থেকে গ্রিন হয়ে যাওয়া মানে নয়েজ রিডাকশন মোড অন হয়ে যাওয়া। বাট নাও এটা লেভেল 1-এ আছে। বাট আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার ফোনের সাথে যেটা অ্যাটাচ করছেন এটার সাথেও একটা বাটন রয়েছে। এই বাটনে যদি এখন একটা প্রেস করেন তাহলে লেভেল 2 অন হয়ে যাবে, দেন যদি আরেকটা প্রেস করেন লেভেল 3 অন হবে। এবং যখন এই লেভেলগুলো সুইচ করছে তখন কিন্তু এর যে রিসিভারটা, এই রিসিভারের যে লাইট, ওইটা আবার 2বার 3বার করে ব্লিঙ্ক করে আপনাকে বোঝাবে আপনি কোন লেভেলে আছেন। এই তো গেল নয়েজ রিডাকশন মোড অন করার ব্যাপার। বাট নয়েজ রিডাকশন অফ করতে চাইলে এখান থেকে আরেকটা ক্লিক করলেই আপনি দেখবেন যে আবার ব্লু হয়ে গেছে, তার মানে নর্মাল মোডে ফিরে আসছে। এরপরে যদি আপনি ভয়েস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এর যে রিসিভারটা রয়েছে এর বাটনে ডাবল ক্লিক করলেই ভয়েসটা মোটা হয়ে যাবে। এরপর যদি আবার ডাবল ক্লিক করেন তাহলে ভয়েসটা চিকন হয়ে যাবে। এরপর আপনি নরমাল মোডে ফিরে যেতে চাইলে আবারও ডাবল ক্লিক করলে ভয়েসটা নর্মাল মোডে চলে আসবে। তো এটা ফাংশন করা মানে খুবই ইজিয়ার, একবার ট্রাই করলে আপনি পেয়ে যাবেন। বাট ইন্টারেস্টিং জিনিস, অনেক সময় হয়তো অনেকের প্রয়োজন হতে পারে ভয়েসটা চেঞ্জ করারও। বাট এত কথা শুনে লাভ কি ভাই, চলেন আগে এটা টেস্ট মারি আমরা। অলরাইট, এই মুহূর্তে আমি সাউন্ড রেকর্ড করছি কিন্তু
এই মাইক্রোফোন থেকে এবং আমার ফোনের সাথে কানেক্ট রয়েছে এবং কোনো ধরনের নয়েজ রিডাকশন মোড অন করা নেই এবং ওই যে ভয়েস মোড আছে কোনো করা নেই, আর আমি আমার ফোনে রেকর্ড করছি সরাসরি। তো যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন স্টুডিও কন্ডিশনে এবং ট্রিটমেন্ট কন্ডিশন বলতে পারি, এই অবস্থায় আপনারা এরকম একটা সাউন্ড পাবেন। সেক্ষেত্রে আপনার নয়েজ রিডাকশন মোড আসলে অন করার প্রয়োজন পড়ে না। এবং সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে? সাউন্ডটাই কিন্তু যথেষ্ট মানে ক্লিয়ার টাইপের ক্রিস্প একটা ব্যাপার আছে। অনেক সময় এই ধরনের কম দামি যে মাইক্রোফোনগুলো হয়ে থাকে বা এত ছোটো মাইক্রোফোনগুলো একটু দেখবেন মাফল্ড করে প্রেজেন্ট করে সাউন্ডটা, এই বিষয়টা কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। তো বলা যায় আপনার যদি ট্রিটমেন্ট জায়গায় থাকেন সেক্ষেত্রে কিন্তু নর্মালি আপনি রেকর্ড করতে পারবেন। এবং আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন বা ইউটিউবের জন্য ভিডিও করেন কিংবা ফেসবুকের জন্য, সেই কাজটা কিন্তু এটা খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করব, আমরা এই মাইক্রোফোনের যে নয়েজ রিডাকশন মোডটা সেটা অন করে দেব এবং লেভেল 1-এ আমরা দেখব সাউন্ড কোয়ালিটি এই মানে স্টুডিওতে কেমন আসে আর কি। অলরাইট, নয়েজ রিডাকশন মোড অন হয়ে গেছে এবং লেভেল 1-এ আছে। এই অবস্থাতে এই যে টুকটাক এসির যে নয়েজ ছিল বা যতটুকু সাউন্ড আসছিল সেটা কিন্তু অনেকটা কাট করে ফেলছে। তবে আমরা যদি লেভেল 2-তে যাই সেক্ষেত্রে বোঝা যাবে এটার সাউন্ড কোয়ালিটি আর কতটা চেঞ্জ হয়। এখন লেভেল 2-তে রয়েছে। লেভেল 2-তে কিন্তু বোঝা যায় যে একটু ডিটেল কম, একটু লোয়ার ফ্রিকোয়েন্সি সাউন্ডটা হালকা একটু মাফল্ড করছে, বাট আশেপাশে নয়েজ অনেক না মানে অলমোস্ট কাট করে ফেলছে। আবার আমরা যদি লেভেল 3-তে যাই, আচ্ছা এখন লেভেল 3-তে আছি। লেভেল 3-তে থাকা অবস্থায় আমরা যেটা বুঝতে পারছি নয়েজ টয়েজ ওরকম কিছুই নেই, তবে সাউন্ডটা একটু মাফল্ড লাগে, একটু ন্যাকা টাইপের লাগে আর কি, যেটা আমরা আসলে যে কোনো মাইক্রোফোনের ক্ষেত্রেই এরকম ইনবিল্ট যে নয়েজ রিডাকশন মোড থাকে প্রত্যেকটাতেই আমরা খেয়াল করেছি। চলুন এবারে তাহলে একটু ভয়েসটা চেঞ্জ করে দেখি আসলে ওটা কাজ করে কিনা। আচ্ছা, আমরা এখানে এই যে ডাবল ক্লিক দিয়ে দিচ্ছি। অলরাইট, এবারে আমি কথা বলছি একদম নর্মাল ভাবেই, বাট আমি জানি না আসলে সাউন্ড কোয়ালিটি কি আসছে, আমি হয়তো পরে শুনে দেখবো, খুব উইয়ার্ড কিছু হতে পারে। যাই হোক, এবারে আমি জাস্ট আবার ডাবল ক্লিক করে দিচ্ছি, হয়তো আবার সেক্ষেত্রে সাউন্ডটা চেঞ্জ হবে। ওকে, এই মুহূর্তে কিন্তু আবার আমি ডাবল ক্লিক করলাম এবং মেবি সাউন্ডটা হয়তো চিকন সরে শোনার কথা, আমি জানি না কি হচ্ছে, খুব ফানি কিছু হলেও হতে পারে। এই অবস্থা থেকে আমরা আবার নর্মাল মোডে চলে যাব। ডাবল ক্লিক করলাম এবং আমি নর্মাল মোডে চলে আসলাম। অলরাইট, এবারে আমি কথা বলছি এটা কি ভাই? এই মুহূর্তে কিন্তু আবার আমি ডাবল ক্লিক করলাম ভাই, মেবি সাউন্ডটা হয়তো চিকন সরে ও সেই আমি জানি না কি হচ্ছে। এটা অনেক মানে ফানি একটা ব্যাপার যে আপনি চাইলে এভাবে সাউন্ড চেঞ্জ করতে পারবেন, খুব ইন্টারেস্টিং। এবং এটা কিন্তু ধরুন আপনি যখন ভিডিও রেকর্ড করছেন ওর মাঝে এই জিনিসটা করতে পারছেন, ইন্টারেস্টিং না? সো অনেকের কাছে কাজে লাগতে পারে আর কি। অনেক সময় অনেকে লাইভ করছেন, হঠাৎ করে একটু মজা করলেন আর কি, এটাও করা সম্ভব। এনিওয়ে, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এরকম কন্ডিশনে বেশ ভালো লেগেছে। তবে আমরা একটু আউটডোরে গিয়ে টেস্ট করে দেখতেছি আসলে বাইরের সাউন্ড কেমন আসে। চলুন বাইরে যাওয়া যায়। বয়ার এই মাইক্রোফোনের আউটডোরের সাউন্ড কোয়ালিটি কেমন সেই টেস্টিংয়ের জন্য আমরা চলে আসছি কিন্তু মেইন রোডের পাশে, এবং এখানে প্রচুর বাতাস আছে, হয়তো আপনি লক্ষ্য করছেন গাছপালা নড়ছে, আর এই পাশে মেইন রোড, এই যে গাড়িও যাচ্ছে। এই অবস্থায়ও কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা সাউন্ড পাওয়া যায়। আপনারা যারা বাইরে গিয়ে হয়তো শ্যুট করার প্ল্যান করছেন যে আপনি আউটডোরে শ্যুট করবেন, তাদের কাজ কিন্তু এটাতে চলে যাবে খুব ভালোভাবেই। বাট আমরা অন্যটা টেস্ট করে দেখতে চাই আসলে এটার রেঞ্জ কতটুকু রয়েছে। এখন আমি আস্তে আস্তে করে অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে দেখবো আসলে এটা সাউন্ড নিতে পারে কিনা। নর্মালি আমি এভাবে হাঁটলেও কিন্তু এটা সাউন্ড নিচ্ছে, ছেড়ে দিচ্ছে না। বাট আমি যদি ঘুরে যাই সেই ক্ষেত্রে এটা কেটে যায় কিনা ওইটা একটু খেয়াল করুন। এই মুহূর্তে আমি এদিকে তাকিয়ে কথা বলছি এবং আমি জানি না আসলে সাউন্ড আছে কিনা, বাট রাইট নাও আমরা প্রায় 70 মিটারের মতো একটা দূরত্বে আছি বোধ হয়, তো যেটা ডেফিনেটলি কম না, বাট আমার মনে হয় আরও দূরে যাওয়া যাবে। আমরা আরও দূরে গিয়েছি, এখন পর্যন্ত ঠিকঠাকভাবে সাউন্ড পাওয়া যাচ্ছে, বাট এত দূর থেকে আমার মনে হয় না যে কেউ আসলে সাউন্ড রেকর্ড করবে। বাইরেও এর আউটপুট কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমরা রাস্তায় বসে রেকর্ড করে দেখলাম, আমরা ছাদে গিয়ে রেকর্ড করে দেখলাম, সব জায়গায় কিন্তু সুন্দর একটা সাউন্ড দিতে পারছে আর কি। নয়েজ রিডাকশন আমি বলবো যে সবসময় ব্যবহার না করুন। যদি আপনার লেভেল 1-এ হয়ে যায় ওটাই ট্রাই করুন, আইদার পোস্ট প্রসেসিংয়ে গিয়ে আপনি একটু নিজে ঠিক করে নেওয়া ট্রাই করুন। সেই ক্ষেত্রে সাউন্ডের ডিটেল আরও ভালো পাওয়া যায়, অনেক বেশি পার্টিকেলস থাকে, আপনি আপনার মতো করে সুন্দর একটা সাউন্ড বের করতে পারবেন, তখন ওটা বরং আরও বেশি ভালো হয়। তবে আপনার যদি এমন মনে হয় যে একদম মানে কুক হয়ে বের হবে, সেক্ষেত্রে তো আপনি নয়েজ রিডাকশন মোড অন করতেই পারছেন। এখন প্রশ্ন অনেকেরই থাকতে পারে, ভাই এই ছোট্ট জিনিস, এই যে ছোট ছোট তেঁতুলের আঠির মতো, তো এই জিনিস থেকে আমি কেমন ব্যাকআপ পেতে পারি? এই যে ট্রান্সমিটার দেখছেন, এই ট্রান্সমিটার থেকে প্রায় 5.5 ঘন্টার মতো আপনি একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর রিসিভারের তো কোনো ব্যাটারির প্রয়োজন হয় না, যেহেতু এটা ফোনের সাথে কানেক্ট থাকে। অন্যদিকে এর যে কেসটা রয়েছে, কেস থেকেও আপনি অন্তত 3.5 থেকে 4 বারের মতো চার্জ করতে পারছেন, ফুল চার্জ। তো সেক্ষেত্রে আপনি একটা লং টাইম ব্যাকআপ পেতে পারেন এর থেকে। আর আমার মনে হয় না কেউ একবারে আসলে ওরকম 6 ঘন্টা বা 5 ঘন্টা এর উপরে গিয়ে রেকর্ড করবে।
আমার মনে হয় আরও কম রেকর্ডিং করা হয় নর্মালি। তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারবেন, কারণ এই ধরনের মাইক্রোফোনগুলো চার্জ দিতে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। বাট আপনি তো রাখছেন কেসের মাঝে, কেসটাতে চার্জ থাকলে আপনি শিওর থাকুন আপনার মাইক্রোফোনে সবসময় চার্জ থাকছে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে এবং ভালো লেগেছে। পার্সোনালি আমি এই একটা রেখে দিচ্ছি আর কি, টাইপ সি এর যেটা, এটা আমি নিজেই রাখছি। অলরেডি আমি কয়েকটা ভিডিওতে ব্যবহারও করেছি, হয়তো আপনারা খেয়াল করেননি। এই যে শুধুমাত্র টাইপ সি যেটা, অর্থাৎ বয়া মিনি 14 যেটা, এর দাম রয়েছে 5100 টাকা, সাথে 2 বছরের ওয়ারেন্টি। বাকি যে দুটা মডেল 12 এবং 13, ওই দুটার দাম রয়েছে 6900 টাকা, যেহেতু ওটার সাথে আরেকটা আলাদা রিসিভার রয়েছে। এই মুহূর্তে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোফোন রয়েছে, ব্র্যান্ডের, নন ব্র্যান্ডের। ব্র্যান্ডেরগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, আমরা মোটামুটি 1005 টাকার আশেপাশে ব্র্যান্ডের মাইক্রোফোন তো পাবো না, বাট নন ব্র্যান্ডের অনেক মাইক্রোফোন পাওয়া যায়। বয়া 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, এটা খুবই ভালো বিষয়। কিন্তু এটার দাম ধরুন মানে দুইটা মডেলের দামেই যদি 5-এর মধ্যে লক করা যেত, আর যেটাতে শুধুমাত্র টাইপ সি রিসিভারটা রয়েছে ওইটার ক্ষেত্রে দাম আর একটু কম হতো, তাহলে কিন্তু এটা আরও সুন্দর, একদম গুছানো, একদম মানে এই বাজেটের বলা যায় যে একমাত্র খেলোয়াড় হয়ে দাঁড়াতো। তো এখন যেটা হয়েছে, হয়তো বা দেখা যায় যে আরেকটু বাড়ালে আপনি আরেকটা কিছু নিতে পারবেন, ওরকম একটা ট্রেন্ডিস আপনার মাঝে চলে আসতে পারে। বাট এই প্রাইস পয়েন্ট থেকে খুবই ভালো একটা ডিল। আমি বলবো আপনারা একেবারে কম দামি যদি কিনেন, মানে 1000 টাকার মধ্যে, তাইলে আর কিছু বলবো না। কিন্তু যদি এমন হয় যে আমার বাজেট 3-3500 টাকা এরকম, সেক্ষেত্রে আমি বলবো ভাই একটু কষ্ট করে বাড়ি হলেও এইরকম একটা নিয়ে নিতে পারলে আপনি মানে দীর্ঘদিন ওটা দিয়ে আপনার কাজ চালাতে পারবেন। না হলে হবে কি, 3000 টাকার আশেপাশে যেগুলো পাবেন, আপনার ইনিশিয়ালি মনে হবে আমি ওই 1000 টাকার চাইতে তো অনেক বেটার রেজাল্ট পাচ্ছি ঠিকই, বাট কিছুদিন পরে গিয়ে আপনার কাছে মনে হবে আরেকটু বেটার সাউন্ড দরকার ছিল। সো আপনাদের বাজেট এরকম হয়ে থাকলে এই জিনিসটা রিকমেন্ড করা যেতে পারে ইজিলি, যেহেতু 2 বছরের আমি এখানে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে বয়ার এই মাইক্রোফোন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শেষ করার আগে এটাই বলবো, পোর্টেবিলিটির জন্য এটার চাইতে ছোটো বোধহয় আর কিছু নেই।